ভাইরা, আজ বড়দিন, তাই আমরা যিশুর জন্মদিন পালন করছি। আসুন দেখি যিশায়াও সেই বিষয়ে 9 অধ্যায় 6 পদে কি বলেছেন। কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তাহার স্কন্ধের উপরে কর্তৃত্ব ভার থাকিবে, এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। এই বাক্যটি দেখুন, আর তাহার স্কন্ধের উপরে কর্তৃত্ব ভার থাকিবে। যিনি স্বর্গ ও পৃথিবীর উপর কর্তৃত্ব করেন, সমস্ত কিছুর উপরে। যিশু মহান ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর, তাঁর পিতা তাকে কর্তৃত্ব দিয়েছেন। আমরা যা কিছু করতে চাই, যিশুর বাক্যের সাথে সমস্ত কিছুই করতে হবে। তার নামে প্রার্থনা করতে পারি, আমাদের বিশ্বাসে প্রচার করতে পারি তার নামে। আর যখন মন্দকে তাড়াই, অবশ্যই সেটা তার নাম করতে হবে, কারণ মন্দ তাকে মান্য করে। যিনি নিজের আশীর্বাদকে বলছেন, তাকে দেখুন। প্রায় 3 বছর আমার হাঁটুর কষ্টের জন্য ভালোভাবে চলতে পারতাম না। আপনার হাত কেমন আছে? আমার হাত এইভাবে নাড়াতে পারতাম না, 2 দিকেই কষ্ট হতো। কতদিন আপনার এমন রয়েছে? অনেক দিন, বেশ কিছুদিন হয়ে গেল, মনে হয় 2 বছর বা 2 বছরের বেশি হবে। হ্যাঁ, ঠিক 2 বছরের বেশি। 2 বছরের বেশি? এখন তুলুন। আমি এইভাবে ঘুরে শুতে পারতাম না। এখন আপনি কি যন্ত্রণা থেকে মুক্ত? এখন বাম হাত তুলুন, বাম হাঁটু। আসুন প্রার্থনা করি। পিতা, যিশুর নামে প্রার্থনা করি, যার নিজের কাঁধে কর্তৃত্ব রয়েছে, যিনি বিজয়ী, যে কখনো যুদ্ধে পরাজিত হননি, আর যার নামে ঈশ্বর নিজের কার্যকে করবেন। তাঁর পুত্র যিশুর নামে সমস্ত মন্দকে আজ্ঞা দিই, চলে যাও। যিশুর নামে ঈশ্বর আশীর্বাদ করুন।